আসসালামু আলাইকুম। দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদের সাথে আজকের এই ভিডিও বার্তায় আসলাম। কারণ হচ্ছে যে ৩২ নাম্বার ভেঙে চুরিয়ে গুঁড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা ভেঙে চুরিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন তার যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং অন্যদিকে পাকিস্তানের একজন নিরাপত্তা রিসার্চার তার যে স্ট্যাটাস সেইটা এই সমস্ত কিছু মিলে আজকে আসলে এখানে ফেসবুকে আসার কারণ। আপনারা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? অন্যদিকে এইটা আপনার আমার পরিবারে কতটুকু ইফেক্ট করেছে? আমি বারবার বলতেছিলাম এবং বলে আসছি এবং বলবো যে বাংলাদেশ সোনার বাংলা। এর মতো দেশ পৃথিবীতে আর কোথাও নেই। আমরা সবাই সমান। সব রাগ কিনা ভুলে চলে যাই। কিন্তু আমাদের মধ্যে বৈষম্যর নামে বিরোধের নামে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, শুনলে আপনি দুঃখ পাবেন। আমি ৩২ নম্বর নিয়ে বলবো, কিন্তু তার আগে আমার আজকের মনের কথাটা বলি। আমি আমার জীবনের রক্ত পানি করে আমি আমার ছোট ভাই বোনদেরকে মানুষ করেছি, যেটা আমার বাবা পারেন নাই। আপনার অন্যদিকে দিবেন না, পৃথিবীতে দ্বিতীয় আশরাফের সৃষ্টি হবে না। আমি ঢাকা শহরে সবজি বিক্রি করেছি, মুদির দোকান বিক্রি করেছি, মাছ বিক্রি করেছি, করে আমার ভাই বোনকে মানুষ করেছি। সেরকম আমার ছোট ভাই ব্যারিস্টার মিল্টন, আজকে সে হচ্ছে এই ৩২ ভাঙ্গা যে ইলিয়াস দাউদ দিল নামাজের, সেই নামাজের মোনাজাতকারী। সে মোনাজাত করার জন্য ফেসবুকে প্রচার করতেছে। আর সে আরো কি করছে, যে আমার ভাগ্না যার ক্যান্সার হয়েছিল, যার চিকিৎসা সবকিছু আমি করে নিয়ে আসলাম, তাকে দিয়ে একটার পরে স্ট্যাটাস দিচ্ছে, যেটা আমাকে এন্ট্রি করে স্ট্যাটাস দিচ্ছে। কারণ আমি বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি, আমি ৩২কে হৃদয়ে ধারণ করি, আমি মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করি। এই যে ভাই ভাই বৈষম্য, এটাই কিন্তু তাদের সার্থকতা, এটার সার্থকতা। এই জন্যই আসছি। কিন্তু আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করেছি, আমি আপনাদেরকেও জিজ্ঞেস করি, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার পরিচয়, মহান মুক্তিযুদ্ধের সময় আমার বাচ্চা ছাড়া 7 ভাই, কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। আমার বংশের কেউ যায় না, আমার গোষ্ঠীতে কোনো লোক মুক্তিযুদ্ধে যায় না। কিন্তু তারা তখন টকবকে যুবক ছিল। আমি আমার বাবার প্রথম সন্তান, স্বাধীনতার কয়েক বছর পরে আমার জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধে কিন্তু যায়নি। ওই টাইমে সচ্ছল পরিবারগুলো কিন্তু মুক্তিযুদ্ধে যায় নাই। নিরীহ খেটে খাওয়া, আমি মাঝে বলি ডেঙ্কি পড়াটা মুক্তিযুদ্ধ এবং শহীদ হয়েছে। আমি সেই মুক্তিযুদ্ধকে ধারণ করি। যে ৩২কে পোড়া হয়েছে, সেই ৩২ কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই, সেই ১৯৬১ সাল থেকে। আমি আবার বলছি, সেই ১৯৬১ সাল থেকে সেই মহান আপনার ৩২টা মাস এবং সমস্ত আন্দোলন, সেখানে বিদেশি মানুষের আনাগোনা, সমস্ত সাধারণ মানুষ প্রতিবাদ হয়েছে। এবং এই বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হওয়ার পরে এই ৩২ থেকেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে এই ৩২ বঙ্গভবনে যাননি এবং ওনাকে ওখানেই অ্যাসাসিনেট, সমস্ত পরিবারকে হত্যা করেছে, সমস্ত পরিবার নিয়ে উনি বসবাস করেছিলেন। আজকে বেগম খালেদা জিয়ার কথা আসতে পারেন। আজকে কেন শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলছি? এটাই তো কারণ। শেখ হাসিনা হত্যা থেকে, গুণ থেকে আরম্ভ করে মানুষের সাথে কুৎসা রটনা, নাকে খত দেওয়া, ইউনূস সাহেবকে ফেলে দেওয়া, তারপরে এই যে মানুষকে নির্বিচারে হত্যা করা, কাউকে শান্তিতে দেখেন, এবং তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, যে দুর্নীতির যে মহাকল, এবং রাজনৈতিকভাবে আমার মতো অনেক কর্মী যারা সৎভাবে আমরা দেশের জন্য ভালোবাসি করতে চাই, আমাদের কখনো পাতে কুত্তার মতো বেড়েছে, যেটা আমি ভিকটিম আওয়ামী লীগের। আমি আওয়ামী লীগ ছেড়েছি, আওয়ামী লীগ করবো না, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার আমি আপনাদের চেয়ে বেশি চাই। আমি ভিকটিম, আমাকে 2018 সালে মেরে ফেলতো, কিন্তু তার মানে তো আমি মুক্তিযুদ্ধকে ঘৃণা করতে পারি না, ৩২কে ঘৃণা করতে পারি না, ৩২কে অস্বীকার করতে পারি না, বঙ্গবন্ধুর 13 বছর জেলখানাকে অস্বীকার করতে পারি না। বঙ্গবন্ধু কি বেগম খালেদা জিয়ার বাড়ি ভাঙছে? বঙ্গবন্ধু কি তখন জীবিত ছিল? এই 14 থেকে 24 থেকে যে এই শেখ হাসিনা সমস্ত অবকাণ্ড করছে, এটা কি বঙ্গবন্ধু দায়ী? এর জন্য তার বাড়ি আপনারা ভেঙে ফেলবেন? আজকে তার বাড়ি ভেঙছে বুঝলাম, শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, একটা খুনি, কিভাবে সে মিডিয়াতে এসে সে লাইভ আসবে। আমি আপনাদের মতো আহত, আমি নির্লজ্জ। আবার সেই যেখানে ইয়ামিনকে হত্যা করেছে, আবু সাইদকে হত্যা করেছে, মুগ্ধকে হত্যা করেছে, শত শত ছেলেকে হত্যা করেছে, যেসব হত্যাকাণ্ড, প্রেসিডেন্ট ছেলের একটা নিষ্পাপ ছেলেকে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ড দেখে আমরা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে তারাও কিন্তু বেরিয়ে এসেছে এবং নীরব থেকেছে এবং এখনো নীরব আছে। শেখ হাসিনার পাপের প্রায়শ্চিত্ত নেয় নাই। তাদেরকে আপনি, তাদের তীর্থস্থানকে আপনি ধ্বংস করে দিবেন। হোয়ারাস যেখানে আওয়ামী লীগের কুত্তারা প্রত্যেকটা ইউনিয়নে, থানায় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিএনপি, জামাত, সাধারণ মানুষ অত্যাচার, তাদের কিন্তু এখনো অ্যারেস্ট করতে পারেন নাই। তাদের সাথে আপনারা তাল মিলিয়ে চলছেন। বিশেষ করে আমার নির্বাচন এলাকায় বলি, আমাকে যারা মারার চেষ্টা করেছে, যারা মানুষকে অন্যায় অত্যাচার করেছে, যারা বিভিন্ন, তাদের একটাকেও অ্যারেস্ট করা হয়নি। নো ওয়ান, তারা সুন্দরভাবে আছে। আর ৩২-এর প্রতি যদি সেই রাগী আপনি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অনলাইনে এসে তার অবৈধ হত্যাকাণ্ড, অন্যায়, অবিচার সমস্ত কিছুকে বদ্ধ করতে চায়, সেটার যদি ঘৃণা প্রকাশ করতে চান, তাহলে ঘৃণা প্রকাশ প্রথমে করতে হবে ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে আবার বলছি,
আপনারা ভারতের বিরুদ্ধে আজকে একটা প্রতিবাদ দিচ্ছেন। কেন ভারত হাই কমিশন বাংলাদেশে বন্ধ করা হচ্ছে না? যা আমার দেশে খুন করে সমস্ত মন্ত্রী মিনিস্টার পালিয়ে ভারতে আশ্রয় যে প্রতি মুহূর্তে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেই ক্ষেত্রে এই সরকার যদি সত্যিকারে পদক্ষেপ নিতে চায় তাদেরকে আপনি বন্ধ করেন। আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর ভাঙছেন, কোনো আওয়ামী লীগের লোক এটার প্রতিবাদ করে না, সাধারণ লোক প্রতিবাদ করে না, কারণ তারা অবৈধ, অন্যায়কারী, অত্যাচারকারী। তাদের বাড়ি ঘর সব ভেঙে দেন, সুদা সমুদ ভেঙে দিয়েছে, আরো ভেঙে দেন। কেন 32? কেন 32? আবার বলছি 32 কেন? আপনারা যদি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, আপনার 32-এর একটা অন্যায় দেখান। আমি আবার বলছি 32-এর একটা অন্যায় দেখান যে 32-এ বসে এইসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। হত্যাকাণ্ড চালানো হয়েছে গগনে ভবনে বসে, সেটা করেন। 32 একটা ট্রাস্ট, ট্রাস্ট মানে সেটা জনগণের অধিকার। ফ্যাসিস্টে আমি প্রশংসা করতে চাই না, তবে এটাকে বলতে হবে যে তারা 2 মিনিট মিলে একটা ট্রাস্ট সম্পত্তি করে দিয়েছে, যেটা আপনার আমার সমস্ত ট্রাস্ট ফেল করলে কেন সরকারের প্রপার্টি নেবে। আপনি কেন এখানে বৈষম্য বিরুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জাদুঘর 32-এর সাথে যে 71 থেকে 24 পর্যন্ত এটাই হবে একটা জাদুঘর। সে ব্যবস্থা কিন্তু আপনি ভেঙে যেভাবে ভাই ভাইয়ে ঝগড়া করছেন। আমার ছোট ভাই সে আজান দিবে 32 ভাঙার জন্য, সে বলে গেল কই? হ্যাঁ আমি যেতে পারতাম, আমি যেতাম। আমি আপনাকে বলি 32 ভেঙেছে, 32 ওখানে যেতাম, আমাকে গুলি করে মারলেও আমি যেতাম। আমার একটা সীমাবদ্ধতা আছে, সে সীমাবদ্ধতা ওভারকাম করতে পারতেছি না। সে একটা দায়িত্ব, ভালোবাসা না দায়িত্ব। আবার বলি দায়িত্ব। আমার ছেলেটা অটিস্টিক, মাত্র 8 বছর বয়স। আমি ওর সাথে তাকাইয়ে কথা বলতে পারি না। আমি জেনে চাইছি, কোনোদিন আমার ছেলের কথা আমার স্ত্রীকে জিজ্ঞেস করি না। শুধু ওই দায়িত্ব আমি আমার ভাই বোনের প্রতি যে দায়িত্ব করি সমস্ত পৃথিবীতে থেকে না, আমার সেই ভাই বোনেরা আজকে আমার সেই আদর্শ মুক্তিযুদ্ধ, যার জন্য আমি জীবন দিতে পারি, যে দেশের জন্য আমি প্রাণ দিতে পারি। আপনি দেশের জন্য শপথ দিবেন, আপনার দেশটা কোথায় যদি 32 রক্ষা করতে না পারেন? আপনার দেশটা কোথায় যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারেন? আজকে যেখানে পাকিস্তানের একজন, ওই দেশের একজন যখন আপনাকে বলে, আপনি এই কথার উত্তর কিভাবে দিবেন? 32 নিয়ে বলছে একজন বিশ্বাসঘাতক উত্তরাধিকারী সমাপ্তি, ঢাকায় মুজিব রহমানের বাড়ি বাংলাদেশি বিপ্লবদের হাতে ধ্বংস। কিভাবে আপনি বিপ্লবী হবেন? বাংলাদেশের বিপ্লবীরা ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করেছে, যেখানে তিনি পাকিস্তান ভাঙার জন্য ভারতের সঙ্গে সংযত করেছিলেন। এর মাধ্যমে বাংলাদেশের মুজিবুর রহমানের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকলো না। এই যে বাণীটা আপনাদের সাথে ষড়যন্ত্র করে দিয়েছে, আপনারা এটা করেছেন, আমাকে জেল দেন, বাড়ি দেন বলবো। এখন আমি কোনো বিভক্ত করতে চাই না। 15 বছর পরে একটা সুন্দর শান্তি। আপনারা আজকে মহান মুক্তিযুদ্ধের সাথে পাকিস্তানিদের ওরা যে হারানো ভাই ফিরে পেয়েছে তাদের অবস্থান বাস্তবায়ন করছেন, কারণ একটা বুলডোজার দিয়ে আগুন দিয়ে ঘন্টার পর ঘন্টা 32-কে পুড়ে উচ্ছৃঙ্খল ভাষায় প্রচার করতেছেন। আপনারা এই দায়িত্ব নেবেন না? পাকিস্তানের এই যে একজন নিরাপত্তা রিসার্চার যে তাদের ওয়েবসাইটে বলেছে, যদি সত্যিকারের দেশকে ভালোবাসে, সত্যিকারের শেখ হাসিনাকে ঘৃণা করেন, তাহলে ভারতের বিরুদ্ধে কথা বলেন। ভারতের হাই কমিশন বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। কেন একজন খুনি, ফ্যাসিস্ট, অপরাধী, সমস্ত অপরাধের যে এই বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন, বঙ্গবন্ধুকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বঙ্গবন্ধু পূজা করার পর্যায়ে নিয়ে গেছিল একটা সাধারণ মানুষকে, সেই লোকটাকে ভারত আশ্রয় দিচ্ছে, তাকে 2 দিন পর পর ওখান থেকে উশৃঙ্খল কথা বলে তাকে ধরেন। আর আমি যদি আশরাফ কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলে থেকে আমাকে ধরেন, যা আমি আওয়ামী লীগের, আমি দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলি, এদেশে গণমানুষের পক্ষে কথা বলি, নিরীহ মানুষের পক্ষে কথা বলি, লাখো মানুষের পক্ষে কথা বলি। আজকেও 6 ডিসেম্বর আমাদের সুপ্রিম কোর্টের বার্ষিক ভোট ছিল, সেখানে আমি কোন রকম খেয়ে দৌড়িয়ে গেছি। একটা ছেলে ওই জেলে আটকানো, সে ছাত্রলীগ করলেও সে ছাত্রলীগের আদর্শের সাথে কিচ্ছু জানে না, তার বাবা মা এবং গোয়েন্দা রিপোর্ট আছে শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। আমি তারা বের করে আসছি, কারণ দেশকে ভালোবাসতে জামাত শিবির বিএনপি কিছু না, মানুষকে ভালোবাসতে হবে। আজকে বিএনপি খুশি করার জন্য বলতেছেন অনেকে খালেদা জিয়ার বাড়ি ভেঙেছে। খালেদা জিয়ার বাড়ি বঙ্গবন্ধু ভাঙে নাই, খালেদা জিয়ার 32 থেকে কেউ ভাঙে নাই। খালেদা জিয়ার বাড়ি ভাঙছে বিদায় শেখ হাসিনার জীবনে কোনোদিন কোনো সময় মানুষ তার গ্রহণ করবে না, বরং খালেদা জিয়া মানুষের হৃদয়ের মধ্যে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই এই 32-এ একটা ইট পাথর পক্ষে ক্ষতি করতে দেয় নাই। উনি 75-এর পর উনি যতদিন ক্ষমতা ছিলেন সংরক্ষণ করেছেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসেছেন এবং ওখানে যাওয়ার অনুমতি দিয়েছেন। যার যেটা অবদান, সে অবদান আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেমন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে, তাকে যদি বাড়ি ছাড়া, তাদের দেশ ছাড়াই হয়ে গেছে, তার সুদা সুদন ভেঙে তার যত বাড়ি করেছে পুড়িয়ে দেন। কিন্তু 32 কেন? যাই সর্বশেষ বলবো যে দেশে যদি এইভাবে বাড়ি ঘর ভাঙার উৎসব চলে, আপনি আইন শৃঙ্খলার প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা কিভাবে নিয়ে আসবেন? কিভাবে নিয়ে আসবেন?
পুলিশ এখানে যে অ্যাক্টিভ হওয়ার কথা তাদেরকে ডিমোরালাইজ করে রাখা হয়েছে। পুলিশকে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন? আজকে আপনারা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, শেখ হাসিনা যে অপরাধে ফাঁসি দেওয়া উচিত এবং দিতে হবে, এই অপরাধ কিন্তু আপনারা করছেন। তৌহিদুল ইসলাম বিএনপি করেন। বিএনপি একটা কর্মীকে বিনা দোষে মেরে ফেলছেন। এটা কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এইটার যদি বিচার হয় যারা করেছে তাদের এবং যে সংস্থা করেছে তাদেরও কিন্তু বিচার হবে। ইউনূস সাহেব এই যে আপনার আমলে ৬ মাস পরে যে বাড়িঘর নির্বিচারে পোড়াপোড়ি হচ্ছে, দেশে কিন্তু আইন শৃঙ্খলার প্রতি মানুষের বিশ্ববাসীর বিশ্বাস নাই। এটাও কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। তো তাই সর্বশেষ বলবো, দেশটা আমার, আপনার। আমি যেমন আমার ছোট ভাইকে ভালোবাসি, আজকে সে আমার বিরুদ্ধে লেখা আরম্ভ করেছেন। আমি যেমন আজকে বলতে আমার পরিচয় দিতে চাচ্ছি যে আমার বংশের, আমার বাপ, চাচা, ভাই, আমার বাপ চাচা ভাইরা তখন জন্ম হয় নাই, ৭ জন তকবক যুবক ছিল ১৯৭১ সালে। নো ওয়ান ওয়েন্ট। কেউ ১৯৬১ সাল থেকে কেউ কোনো আন্দোলন করেন নাই, কিন্তু তাদের সন্তানরা আজকে অনেকেই খুশখুশি করতেছেন, ৩২ ভেঙেছে, ঈদ করতেছেন, আমার ছোট ভাই মোনাজাত করবে না। তাকে জিজ্ঞেস করলাম আমার বাবা মুক্তিযুদ্ধে গিয়েছে, আমার মামা শহীদ মুক্তিযোদ্ধা, সেটা আমার মামার পক্ষ থেকে, নানার সাইড থেকে, আমার নানার প্রথম ভাই। আমি আমার নানার কাছে বড় হয়েছি, সেখান থেকে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ভালোবাসা শিখেছি। আর বঙ্গবন্ধুকে ভালোবাসেছি বলে আজকে কথা বলতে পারি। আমার কাছে বাংলাদেশ বঙ্গবন্ধু শিখিয়েছে, আমার বাংলাদেশ বঙ্গবন্ধু, রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধতা বঙ্গবন্ধু শিখিয়েছে, তার জীবনী থেকে শিখেছি, তার আদর্শ থেকে শিখেছি, এবং অদ্যবধি পর্যন্ত তাদের মতো নিঃস্বার্থ হয়ে, আবার বলি নিঃস্বার্থ হয়ে ন্যায় নীতিবাদে দেশের সেবা করছে। এই জন্য বুক ফুলিয়ে কথা বলি। হয়তো আজকের আমার এই কারণে আপনারা হত্যা করতে পারেন, জেলে নিতে পারেন, কোনো আপত্তি নেই। আমি যতক্ষণ বেঁচে আছি আমি দেশের জন্য কথা বলবো, মানুষের জন্য কথা বলবো, মুক্তিযুদ্ধের জন্য কথা বলবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।